মুহতারাম হাজিরিন, সালেকিন হযরত, আরেকটি বিষয় ওয়াজাহাত করা প্রয়োজন। আমাদের মুআমালাত, মুআশারাত, আমাদের সমাজ, আমাদের পরিবারের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের মুআমালাত, মুআশারাত সুন্দর হতে হবে। বিশেষ করে আরেকটি বিষয়, যে সমস্ত উলামায়ে রব্বানি, উলামায়ে হক্কানীদেরকে মুহাব্বত করা। আমাদের যে সমস্ত মাশায়েখরা আছেন, আইম্মা, খুতাবা, মুবাল্লিগিন হযরত, দাঈ হযরত সহ যারা যে জায়গায় দ্বীনের খেদমত আঞ্জাম দিতেছেন সহি নাহাজে, সহি তরিকায়, তাদের জন্য দুয়ার ইহতিমাম করা বেশি প্রয়োজন। তাদের সাথে হুসনে সুলুক, আকীদত, মুহাব্বত, আজমত এবং খেদমতের সাথে বর্তাও করা বেশি জরুরি। আপনি আমি দ্বীনের কাজ করব, অন্যজনকে যারা দ্বীনের দাঈ আছে তাদেরকে প্রতিপক্ষ বানিয়ে, এটা কখনো সম্ভব না। আল্লাহ পাক আমাদের সকলকে, আমাদের আকাবিরিনদেরকে মুহাব্বত করার, সমস্ত উলামায়ে রব্বানিয়িনদেরকে মুহাব্বত করার, সমস্ত দ্বীনের দাঈ মুবাল্লিগিনদের সাথে হুসনে বর্তাও করার আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। আমি প্রায় জায়গায় বলি, সমস্ত মাশায়েখরা আমাদের মাথার সেরে তাজ। সমস্ত মাশায়েখদের জন্য দোয়া করা। আমরা ছোট মানুষ, আমরা তো মাশায়েখদের জেরে নিগরানিতে, তাদের নেক নজর, নেক দুয়াতেই আমাদেরকে থাকতে হবে। খবরদার কোনোদিন কোনো দ্বীনী ভাইকে নিজের প্রতিপক্ষ বানাবেন না। আমি তো সিদ্ধান্ত নিয়েছি, আমি কোনোদিন আমার কোনো মুসলমান দ্বীনী ভাইকে আমি আমার প্রতিপক্ষ বানাবো না, আমার ফরিকে মুখালিফ বানাবো না। আম হালাতে যদি কোনো সময় সাধারণ কোনো বিষয় নিয়ে যদি কোনো তর্ক হয়ে যায়, মেজাজ না মিলে, মুওয়াফাকাত না হয়, তখন আমি আমার দ্বীনী ভাইকে আমি গালেব বানাবো, আমি মাগলুব হব। আমি আমার দ্বীনী ভাইকে বিজয়ী করব, আমি পরাজিত হব। হ্যাঁ, যদি কোনো সময় হক এবং হক্কানিয়তের বা হক বাতিলের প্রশ্ন আসে, তখন ভিন্ন, তখন হকের সাথে থাকবো, হকের উপর থাকবো, বাতিলের বিরোধী করব। আল্লাহ আমাদের সকলকে সহি সমাজ দান করুন। যারা যে সমস্ত জায়গায় কোনো না কোনো শাইখের হাতে বায়াত হয়েছেন, ওই সমস্ত ভাইদের সাথে কোনো সময় রাজেহ মরজুহ নিয়ে আলোচনা করবেন না। প্রত্যেক সালিকিনের কাছে প্রত্যেক শাইখ বড়, প্রত্যেক মুতাকিদিনদের কাছে তাদের শাইখ বড়। এই জন্য কোনো সময় এই কথা বলবেন না আমাদের শাইখ সেরা, এই জাতীয় কোনো শব্দ কোনোদিন কোথাও বলবেন না। যত মাশায়েখরা দ্বীনের খেদমত করতেছেন সবাই আমাদের শাইখ, সবাই আমাদের মুরব্বী। আমি হার রোজ আমাদের মুরব্বীদের জন্য দোয়া করি। আমাদের শাইখ, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী নওয়ারাল্লাহু মারকাদাহু এই কথাটি বলতেন, দেশের সাথে উঠে সমস্ত সালাসিলার বা মাশায়েখদের জন্য দোয়া করা। আলহামদুলিল্লাহ, আমরা জিন্দা মুর্দা সকলের জন্য দোয়ার ইহতিমাম করতেছি। দ্বিতীয় বিষয়, দাওয়াতে তাবলীগের বিষয়। আলহামদুলিল্লাহ, বারবার বলেছি, নরসিংদী হাজারো বড় ভারী মজমাই বলেছি, নাটোরে হাজার হাজার সালেকিনদের বড় মজমাই বলেছি, দিনাজপুরের মজমাই বলেছি। আল্লাহ পাকের শুকর, আমাদের মদুনাঘাট ইনুসিয়া মাদ্রাসার এতেকাফে বলেছি, দাওয়াতে তাবলীগের মেহনত এই জাতির জন্য, এই উম্মতের জন্য বহুত বড় নিয়ামত এবং রহমত। এই নিয়ামতকে কদর করা। দাওয়াতে তাবলীগের মেহনত, আমার মেহনত, আমাদের মেহনত, আমার কাজ। আলহামদুলিল্লাহ, জবানে যেমন বলতেছি, এতেকাদে দিলের মধ্যে বিষয়টি সেরকম গেঁথে আছে। ছাত্র জামানায় এমন কোনো ছুটি, ষষ্মাহি, সেমাহি, সালানা, এমন কোনো ছুটি ছিল না যে ছুটির সময় আমি অক্ত লাগাই নাই। প্রথম সাময়িক পরীক্ষায়, দ্বিতীয় সাময়িক পরীক্ষায় 3 দিনের জামাত যাইতাম। পুরা মাদ্রাসায় তাশকিল করে আমি জামাত বন্দি করে লাভডিংয়ে হাজির হইতাম এবং সালানা ইমতিহান দেওয়ার পর আলহামদুলিল্লাহ সিল্লাত জামাতে গেছি। প্রত্যেক রমজানের সময় লাগানোর চেষ্টা করতাম। আল্লাহ পাকের মেহেরবানি, দারুল উলুম দেওবন্দে যাওয়ার পরও মুজাফফরনগর, ফুলার, সাহারানপুর, ইউপি, পাঞ্জাব, নিজামুদ্দিন, বিভিন্ন জায়গায়
আলহামদুলিল্লাহ সময় লাগাবার চেষ্টা করছি, নিয়মিত 24 ঘন্টা জামাতে যাওয়ার চেষ্টা করছি। মৃত্যু পর্যন্ত এই কাজের সাথে লেগে থাকবো ইনশাআল্লাহ। কারণ এই কাজ তো আমাদের কাজ, নবীওয়ালা কাজ। এই কাজ যতক্ষণ আমাদের সামনে থাকবে ততক্ষণ পর্যন্ত ঈমান জাগ্রত থাকবে। আম খাসের কাছে এই মেহনত যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই উম্মত জিন্দা থাকবে। এই জন্য আমাদের মেহনত বাদ দেওয়ার তো প্রশ্নই আসে না। আল্লাহ পাকের মেহেরবানি, আমার আব্বা জানো দাওয়াত তাবলীগের মেহনতের সাথে সম্পৃক্ত। উনিও সিল্লা লাগাইছেন, আমার ছোট 5 ভাই সিল্লা লাগাইছেন, আমাদের জামিয়াতুল আনোয়ার আমাদের মাদ্রাসার উস্তাদরা সিল্লা লাগাইছেন, রক্ত লাগাইছেন, সাল লাগাইছেন এবং নিয়মিত জামাত বন্দী হয় কাকরাইলে গিয়ে এবং 24 ঘন্টার জামাত বের হয়। টঙ্গী ইস্তেমায় যে হাদেসা হয়েছিল, ওই হাদেসার সময় আমাদের ছাত্ররা মার খেয়েছিল। বহুত বড় করুণ ইতিহাস। কয়দিন আগেও আমাদের মাদ্রাসা থেকে 24 ঘন্টা জামাত বের হয়েছে, আগামীতেও বের হবে। এই জন্য খবরদার কেউ ভুল বুঝবেন না, কেউ ভুল বুঝাইয়েন না। দাওয়াত তাবলীগের মেহনত এটা আমাদের মেহনত। সমস্ত উলামায়ে হাক্কানি আমাদের মাথার ছেড়ে তাজ। আল্লাহ পাকের মেহেরবানি, আমি বিভিন্ন ইসলাহি জুড়ে বিশেষ করে নরসিংদী নাটোরে বারবার বলেছি, বড় আওয়াজে বলেছি, মাইকে বলেছি, যে সমস্ত সাথী ভাই আমি গুনাহগারের হাতে বায়াত হয়েছেন, আমি গুনাহগারের হাতে বায়াত হওয়ার পূর্বে কোনো না কোনোভাবে দাওয়াতে তাবলীগের মেহনতের সাথে জড়িত ছিলেন, 5 কাজে শরীক ছিলেন, সাপ্তাহিক সব গুজারি পয়েন্টে সময় লাগাইতেন, যাইতেন, তালিমের হারকায় গাছতে তার সময় দিতেন। কিন্তু আমার হাতে বায়াত হওয়ার পর যদি কোনো সুস্তি গাফলতি আসে, কাজের মধ্যে যদি বাটা পড়ে যায়, আমি আবার জোর গলায় বলতেছি উনি আমার সালেকিন না। নতুন সাথী আগের দাওয়াত তাবলীগের সাথে সম্পৃক্ত ছিল না, আজকে আমার হাতে বায়াত হয়েছে নতুন, ওই সাথীর জন্য মেহনত করব, তারগিব দিব সামনে অক্ত লাগাবার জন্য। কিন্তু যে সাথী আগে থেকে দাওয়াত তাবলীগের মেহনতের সাথে ছিলেন, উনি বায়াত হওয়ার পর যদি উনি সময় না লাগায় বা গাফলতি করে, উনি আমার সাথী না। এই কথাটি বলেছি, হাজার হাজার মানুষ সাক্ষী আছে। দাওয়াত তাবলীগ নাউযুবিল্লাহ আ'আযানাল্লাহ মিন, আমার হুঁশ জ্ঞান আমার জীবদ্দশায় এনফেরাদি ইজতেমাই ছোট মজলিস বড় মজলিস কোনোদিন দাওয়াত তাবলীগের মেহনতের মেজাজের খেলাফ কোনো শব্দ কোনোদিন ব্যবহার করি নাই, এটা সম্ভব না। এই জন্য আমার প্রত্যেক সালেকিনের মেজাজ থাকতে হবে দাওয়াতে তাবলীগের মেজাজ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।